নমস্কার। কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র এবং ডলি হালদার ওয়াইটি গ্রুপের পক্ষ থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র এবং ডলি হালদার ওয়াইটি গ্রুপ যৌথভাবে আবৃত্তি নিয়ে নিয়মিতভাবে ধারাবাহিক অনুষ্ঠান করে চলেছে। ঠিক সেই রকম আজকেও আমাদের দুজন আবৃত্তি শিল্পী তাদের আবৃত্তি শোনাবেন। দুজনেই কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থী, একজন শ্রীরূপা সরকার আর একজন সুপর্ণা দাস। আমরা আজকে তাদের দুজনের কাছ থেকে আবৃত্তি শুনে নেব। প্রত্যেক শনিবার সন্ধে 6:30 ছোটরা আবৃত্তি শোনায়, যে অনুষ্ঠানের শিরোনাম ছোটদের জগৎ, আর বড়দের আবৃত্তির শিরোনাম হচ্ছে শুধু কবিতার জন্য। এই লকডাউন পিরিয়ডে দীর্ঘ প্রায় 7 মাস ধরে কবিতাকে সঙ্গী করে আমরা পথ চলছি। আমাদের ভালো লাগা এভাবেই সময় কাটাচ্ছি কবিতাকে সঙ্গী করে। আজকেও ঠিক সেই রকম শ্রীরূপা প্রথমে শোনাবে আজকের অনুষ্ঠানের শুরুর কবিতা। শ্রীরূপা সরকার, অনুষ্ঠানের শিরোনাম শুধু কবিতার জন্য। নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে বড় স্বাদ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। আপনারা শ্রীরূপার কাছে শুনে নিলেন আজকের প্রথম কবিতা শুধু কবিতার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই অসামান্য কবিতা শুধু কবিতার জন্য শোনালো শ্রীরূপা। আমরা এবারে চলে যাব সুপর্ণার কাছে। সুপর্ণা দাস, সেও কথাশিল্পের একজন নিয়মিত শিক্ষার্থী। সে মারাঠি ভাষার প্রথম মহিলা কবি, তাকে নিয়ে একটি কবিতা শোনাবে আজকে আমাদের। শুনি সুপর্ণার কবিতার আবৃত্তি। নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা কবিতা তুকারাম। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক, কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন।
কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। সুপর্ণার চমৎকার আবৃত্তি শুনলাম। এবারে শ্রীরূপা সরকার। শ্রীরূপা বরাবরই রবীন্দ্রনাথের কবিতা বলতে পছন্দ করে। তার অনেকের মতোই তারও প্রিয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ। এবারে তার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শুনে নিই। কবিতার নাম যদি তোর দেখা না পাই। শোনাবে শ্রীরূপা সরকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যদি তোমার দেখা না পাই। যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এই সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি অলস ভরে আমি পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই সযতনে, তবু তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। শ্রীরূপার কণ্ঠে শুনলাম রবি ঠাকুরের কবিতা। এবারে পূর্ণেন্দু পত্রী শোনাবে সুপর্ণা দাস। তার কণ্ঠে আমরা শুনব পূর্ণেন্দু পত্রীর লেখা একটি কবিতা। কবি পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই,
পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। একটি চমৎকার কবিতার আবৃত্তি শুনলাম সুপর্ণার কণ্ঠে। আমরা আবারও আরেকটি রবীন্দ্রনাথের কবিতা শুনে নেব। শুরুতেই বলেছিলাম যে শ্রীরূপা রবীন্দ্রনাথ বলতে বেশি পছন্দ করে, তাই শ্রীরূপার এবারেরও নিবেদন রবি ঠাকুরের কবিতা অসমাপ্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অসমাপ্ত। বলো তারে বলো, এতদিনে তারে দেখা হলো, তখন বর্ষণ শেষে ছুঁয়েছিল রৌদ্র এসে উন্মীলিত গোলমরির ধুলো। বনের মন্দির মাঝে তরুর তম্বুরা বাজে, অনন্তের উঠে স্তব গান। চক্ষে জল বহে যায়, নম্র হলো বন্দনায়। আমার বিস্মিত মনোপ্রাণ, দেবতার বর কত জন্ম কত জন্মান্তর। অব্যক্ত ভাগ্যের রাতে লিখেছে আকাশ পাতে, এ দেখার আশ্বাস অক্ষর। অস্তিত্বের পারে পারে এ দেখার বারে বারে বহিয়াছে রক্তের প্রবাহে। দূর শূন্যে দৃষ্টি রাখি, আমার উন্মনায় আঁখি। এ দেখার গৌর গান গাহে। বলো আজি তারে, চিনিলাম তোমারে আমারে। হে অতিথি চুপে চুপে বারংবার ছায়া রূপে এসেছ কম্পিত মোর দ্বারে। কত রাত্রে চৈত্র মাসে প্রচ্ছন্ন পুষ্পের বাসে কাছে আসা নিঃশ্বাস তোমার স্পন্দিত করেছে জানি আমার গুণ্ঠনখানি। কাঁদাইছে সেতারের তার। বলো তারে আজ, অন্তরে পেয়েছি বড় লাজ। কিছু হয় নাই বলা, বেঁধে গিয়েছিল গলা। ছিল না দিনের যোগ্য সাজ। আমার বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে। সেদিন দেখেছ শুধু আমা, দিনেই দিনে অর্ঘ্য মম পূর্ণ হবে প্রিয়তম। আজি মোর পূর্ণ করো ক্ষমা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা কবিতার জগতে এক অসামান্য মানুষ। ছোটদের জন্য যেমন তার কবিতা, বড়দের জন্য কবিতা, গল্প মানে উপন্যাস, সাহিত্যের নানা দিকে তার স্বচ্ছন্দ যাতায়াত। তিনি একটি কাগজে চাকরি করবার সুবাদে তিনি প্রচুর গদ্য লিখেছেন। কিন্তু তিনি বলতেন যে কবিতাই হচ্ছে আমার মাতৃভাষা। কবিতা না লিখলে আমি ভালো থাকি না। আমার মাতৃভাষা হচ্ছে কবিতা। কাজের প্রয়োজনে আমাকে গদ্য লিখতে হয়, কিন্তু গদ্য লিখতে আমার ভালো লাগে না। কবিতাই যার প্রিয়, সেই মানুষটির লেখা একটি কবিতা শোনাবে সুপর্ণা দাস। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা একদিন এই সব হবে তাই। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে,
একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এই সব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আজকে আমাদের যে দুজন আবৃত্তি শিল্পী আছে তাদের কাছে একটি করে কবিতা শুনে নিয়ে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করব। এবারে শ্রীরূপা শোনাবে এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি, একটু অন্যরকম ভাবে কবিতা লিখছেন। তার কবিতার মধ্যে একটা বার্তা আছে, একটা মেসেজ আছে। কেষ্টমণ্ডল বেশ কিছু জনপ্রিয় কবিতার তিনি লেখক। সেই কেষ্টমণ্ডলের একটি কবিতা কলঙ্কিনী শোনাবে শ্রীরূপা সরকার। কবি কেষ্টমণ্ডলের কবিতা কলঙ্কিনী। কেন বাজালে এমন সুরে বাঁশরি তুমি? কেন ডেকেছিলে বারবার আমায় অমন করে? তোমার এই সুর মূর্ছনায় আমি যে মূর্ছিত হই প্রতিবার। আমি যে কুলবধূ, কারো স্ত্রী, ভুলে যাই সে কথা। তোমার এই অমোঘ আহ্বানে আমি তোমার প্রেমে, তোমার বাহু ডোরে বেঁধে গেছি। সেটা বুঝেছিলে বলেই এমন করে, এমন ভাবে ভেঙে চুরে দিয়েছ আমাকে। প্রথম অনুরাগ আমার এই শরীর, সেই যমুনার ঘাট যার শরীর ধুয়ে দিয়েছিল সকালের রক্তিম সূর্য। সেখানেই তোমার প্রথম রূপ দর্শন। হে জ্যোতির্ময়, এ গভীর তমসায় তোমার সে জ্যোতি আজও প্রজ্বলিত আমার হৃদয় গহনে। আমি শতবার চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে, পারিনি প্রিয়, আমি পারিনি। কি বাঁধন তোমার প্রেমে, কি আবেগ তোমার সুরে, কি অপার মায়া তোমার সৌম্য কান্ত রূপে। তোমার পাশে বসে মুহূর্তে আমি ভুলে যাই আমার আমিকে। আমি নিজেকে চিনেছি তোমার মাঝে, তোমাতেই আমার শূন্যতা, তোমাতেই পূর্ণতা। অসময়ে যখন ডেকেছ, সমস্ত ভয়, লজ্জা আর কলঙ্কের অপমান উপেক্ষা করে ছুটে এসেছি তোমার কাছে। এ কলঙ্ক আমার যে ভালো লাগতো, বারবার মন চাইতো অভিসারে যেতে। কিন্তু চন্দ্রাবলীর কুঠুরিতে যখন রাত্রি যাপন করো, তার নখাগ্রের আঘাত তোমার সর্বাঙ্গে রক্ত ঝরাতো, তার বস্ত্র যখন তোমার অঙ্গে জড়িয়ে যেত, আমার হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। ভেবেছি তখন তুমি আমার নও, কখনো আমার হতে পারো না। আবার সেই জ্যোতির্ময় মূর্তি যখন আমার অভিমানী হৃদয়ের দু পা জড়িয়ে ধরেছে, ভুলে গেছি আমার সব অভিমান, ভুলে গেছি তোমার সব অপরাধ। আজ জানি না কোথায় তুমি। আজ কান পেতে একবার
একবার শুনতে চাই তোমার সেই মধুর বংশীধ্বনি, একবার যেতে চাই অভিসারে, একবার পেতে চাই তোমার সেই অভয় আলিঙ্গন। মথুরা বিজয়ের পথে কেন সেদিন চালিয়ে দিলে না আমার উপর দিয়ে তোমার বিজয় রথ? মৃতদেহ দর্শনে তোমার যাত্রা যে আরো শুভ হতো প্রিয়। ফিরে আসার আশ্বাস দিলে, বুঝেছি মিথ্যে ছিল সে আশ্বাস। সেই যে গেলে, আর এলে না তুমি। তুমি রাজা হলে, রুক্মিণী এলো তোমার জীবনের রূপ নিয়ে। বলো, আমি কি রূপবতী নই? সত্যভামার মতো প্রেম কি আমার ছিল না? আমাকে ভালোবেসে তুমি হলে প্রেমী, আর তোমাকে ভালোবেসে আমি শুধুই কলঙ্কিনী, কলঙ্কিনী রাধা। বাইরে ঘোর বর্ষা, আর অন্তরে তোমার অবাধ আনাগোনা। মত্ত দাদুরে ডাকে ডাকো কি, ফাটে যাই তো ছাতিয়া। তুমি বুঝলে না প্রাণনাথ এ জ্বালা। তুমি তো আজ সুখী, আমার সুখানি কারিয়া। আর আমার এ ভরা ভাদর, মহাভাদর শূন্য মন্দির মোর। এবার তুমি পরজন্মে হবে রাধা, আর আমি হব তোমার তখন। আপনারা শুনলেন একটু দীর্ঘ কিন্তু চমৎকার একটি কবিতা, শোনালো শ্রীরূপা। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব সুপর্ণা দাসের কবিতার আবৃত্তির মধ্যে দিয়ে। সুপর্ণা আজকে আমাদের শোনাবেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবি। বীরেন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন মানবতার কবি, মানুষের কথা বলেছেন তার কবিতায় মৃত্যু ধরে। তার কবিতায় আমাদের চারপাশে দেখা জগৎ, অসহায় নিরন্ন মানুষদের হাহাকার, এক টুকরো রুটি, একটু ভাতের জন্য মানুষের যে হাহাকার, সেটা তার কবিতায় বারে বারে ফুটে উঠেছে। ঠিক সেই রকম একটি কবিতা কালো বস্তির পাঁচালী শোনাবে সুপর্ণা। আর সুপর্ণার এই কবিতার আবৃত্তির মধ্যে দিয়ে আমাদের আজকের লাইভ অনুষ্ঠান আমরা শেষ করব। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা কবিতা কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না। ঘরে না, মাঠে না, সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো। মাগো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী,
আয়রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবে কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? শুনলেন সুপর্ণার কণ্ঠে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম, কিন্তু মনে রাখবেন যে কথাশিল্প এবং ডলি হালদার ওয়াইটি গ্রুপের যৌথ উদ্যোগে প্রত্যেক শনিবার ঠিক সন্ধে 6:30 ছোটদের আবৃত্তি, ছোটদের জগৎ, সেখানে ছোটরা নানান রকমের কবিতা আবৃত্তি শোনাবে আমাদের। আর প্রতি রবিবার রাত্রি 8টায় বড়দের আবৃত্তি, তার শিরোনাম শুধু কবিতার জন্য। ভালো থাকবেন সবাই, নমস্কার।